সবই করতে হয় গুরু, সবই করতে হয়। এটা তোমার ফ্রিজ না আলমারি গো? মানে নাটকের চূড়ান্ত লেভেল। আমি আমার বাড়ির মিটারে অ্যাডিশনাল লোড বানাচ্ছি, ওরা কতদিন ওয়েট করে আমার জন্য হোল্ডিংয়ে রেখেছে পুরো ব্যাপারটা। যদি বলছে অন্য কোনো স্কুল ছুটি দেয় তাহলে দেবে। গুড মর্নিং। পাকা চালিয়ে কিভাবে ঘামছি। ভাগো 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 ভাগো। এসির সামনের ভেন্টটাকে খুলে ফেললাম। এই যে এগুলোকে পরিষ্কার না করলে এসির পারফরমেন্সও পাওয়া যাচ্ছে না। আর এই একটা ভেন্ট, এটাই মেয়ের ঘরে, এই দুটোকে পরিষ্কার না করলে বেশি ইউজ হয়, এই দুটো কাজই করতে পারছি না। চলো প্রপারলি পরিষ্কার করে আবার লাগিয়ে দিই। সবই করতে হয় গুরু, সবই করতে হয়। সকাল থেকে যুদ্ধ শুরু। কি করবো, এগুলো করে রাখতে হয়, না করলে কি হয়, সেই কবে এসির লোক আসবে, তারা এসে ঠিক করবে, সেই ভরসায় বসে থাকতে হবে। আর এগুলো খুব সামান্য প্রিভেন্টিভ মেনটেন্যান্স বলে না, প্রিভেন্টিভ মেনটেন্যান্স, এগুলো যদি রেগুলার করতে পারেন, মানে যারা এসি ইউজ করছেন বাড়িতে তাদের জন্য বলছি, খুব সামান্য কাজ, খুব হার্ডি টাস্ক কিছু নয়, করতে পারেন, এসি বছরের পর বছর নির্দ্বিধায় নির্বিঘ্নে চলতে থাকে, কোনো টেনশন নেই। আর আমার যুদ্ধ তো দেখালাম, বৌদি যুদ্ধ তো দেখানো যাবে না, অসম্ভব। সে তো সারাদিন যা যুদ্ধ লড়ে। এই এখন আমার ওদিকে আলমারি, হ্যাঁ সব প্যান্ট তোমার? এত প্যান্ট পরো কখন? কি করবো, মেয়েগুলো আমার হয়ে গেছে। বোঝো কাণ্ড। সকালবেলা 36 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, ভাবতে পারছো কি হচ্ছে? আজ তো 42 যাবে বলেছে, এবছর নাকি বৃষ্টিও বেশি হবে বলেছে। চিড়া আর দই খাইয়ে দিচ্ছে, দিয়ে নিজে এখন বেরোচ্ছে। বললো যাবে না, সে এখন যাচ্ছে ইয়ে করতে। হ্যাঁ, রোদে তন্দুর হতে। শখে যাচ্ছ তো কি করা যাবে? তোর রোদে ঘুরে বেড়াতে ভালো লাগে, সেটা বলো না তো। হ্যাঁ, সন্ধ্যেবেলা হলে রাস্তায় বেড়াচ্ছে। চলে এসছো? তাতে চলে এলে? বাইরে খুব ঠান্ডা না? শীত করছিল। শীত করছিল, সোয়েটারটা নিয়ে যেতে পারতে। ফুল শীত তো পড়েই গেছে। কি নিয়ে এসছো? ফুলমালা আর এটা তোমার ফ্রিজ না আলমারি গো? আলমারি। আলমারি না? যখন যা এক্সেস হয় ওখানে ঢুকিয়ে দাও না? ওটা কি ধূপকাঠি রেখে দিচ্ছি নাকি? কি ওটা? ঘি? ও, আমি কি করে জানবো? এই দেখো কোথাও কার উপর কি চাপিয়ে দিচ্ছে। কম পড়ে যায় না এরকম? চারখানা সাইজের হলে কমই কমে বারবার বারণ করে, সেটা নেবে না নেবে না। এখানে মাঝখানে গিটটা অনেকখানি জায়গা নষ্ট করে দেয়। খুলে কেটে দেবো। বেলা বাজে 12টা 15। আমি জানলা কাঁচ লাগিয়ে রাখতে বাধ্য হচ্ছি। স্লাইডিংটা শোঁ শোঁ করে হাওয়া দিচ্ছে, গরম। লু মানে কাকে বলে লু। রাস্তাঘাট কম্পারেটিভলি খুব ফাঁকা, বাস ফাস পুরো ফাঁকা। বুঝতাও ঘেমে গেছো? ঘাম বেশি হয়েছে না রাস্তা লু বেশি লাগছে? 12টা থেকে 4টা বেরোতেই বারণ করছে। হ্যাঁ, লু হচ্ছে তো, কি করতে ইয়ে করছে কে জানে। বাইরে অসম্ভব লু চলছে। আর সবথেকে বড় কথা, আমি একাই খালি মেল করি, ফোন করি করি একতরফা বলে। হ্যাঁ মানে এটা বোঝে না তো, ভাবে আপনার একাই প্রবলেম হচ্ছে, বাকিদের তো প্রবলেম হচ্ছে না। বন্ধ করলে কেউ কোনো কথা বললো না, আমি একাই বললাম। তো এই গরমের মধ্যে একটু জল ফল চোখে মুখে দেবে না লোকে? গরমের পিছনে কথা বললাম, আমি একাই বলেছি, মেল করেছিলাম প্রিন্সিপালকে। যাই হোক, যা বাইরের অবস্থা এখন, টেম্পারেচার 40 ডিগ্রির উপরে চলছে। আগামী বুধবার বৃহস্পতিবার অবধি 45 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাবে। আর পুরো হিট ওয়েভের জন্য রীতিমতো অ্যাওয়ার্ড করে রেখেছে, বলছে 12টা থেকে 3টে 4টে অবধি রাস্তায় না পারতে পক্ষে না বেরোতে। কি অবস্থা হবে কে জানি। হ্যাঁ, মরুভূমি হয়ে যাবে কয়েকদিন পর, বুঝেছো? বলছে সৌদিতে টেম্পারেচার এখন কম, 27-28 ডিগ্রি 30 ডিগ্রি চলছে। হ্যাঁ, গরমকালে আমার বাইরে থাকে, 5 বছর পরে এসেছি, বলছে কত গাছপালা নেই এখানে, কত গাছ ছিল, ওরা এতেই থাকে সৌদি আরবে। আর এখন তো হেভি বন্যা ওখানে সৌদিতে, 2 দিন ধরে জলাৎকার হয়ে আছে। বলছে ওখানে ওই লোকগুলো তো উঠতে মনে নেই, বলছে ওখানের থেকে এখানে গরম বেশি। গরম বেশি তো, কষ্টকর বেশি, শ্বাস কষ্ট নেওয়া যায় না, এয়ার পলিউশন রয়েছে প্রচুর, পলিউটেড এয়ার পুরো। হ্যাঁ, কিছু করার নেই।
নয় থাকো, নাহলে এখান থেকে পালিয়ে যাও, কিছু একটা করতে হবে। কমপ্লেন করা যাবে না, গাছ কাটছে কাটুক, মানুষ মরছে মরুক, নো কমপ্লেন, উন্নয়ন চলছে, কিছু করার নেই। কি মেনু? আমের ডাল, হ্যাঁ, পাবদা মাছ। পাবদা মাছ। ঘন্টু দিকে দেখো কি করছে এসে। তাড়াতাড়ি। গুড আফটারনুন, গুড মর্নিং আর নেই, 4:10। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বেরোচ্ছি এখন, প্রবল ইচ্ছা আছে, কিন্তু বাইরের যা অবস্থা চলছে সে দেখে একটু ভুলই হচ্ছে, এটা কলকাতায় আছি না রাজস্থানে আছি গুলিয়ে ফেলছি আমি, একটু চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তাই জন্য আজকে বাড়ি থেকে রোজই বেরোবার সময় স্কুটির যে গ্লাসটা আছে আমার হেলমেটে, ওটা প্রোটেক্টেড গ্লাস, ব্ল্যাক কালারের, তাও চোখ জ্বালা করছে, তাই বাধ্য আজকে সানগ্লাসটাকে নিয়ে নিয়েছি। আচ্ছা, মিষ্টি প্যাকেট কিন্তু আমি এখনও দিয়ে চলছি, বলতে হয়তো ভুলে গেছি। গতকালকে বাদ দিয়ে পরশুদিনকে অবধি টোটাল বোধহয় এনেছিলাম 450 প্যাকেট, 150 প্যাকেট করে 3 দিন, আর আজকে আনতে গেছে 100 প্যাকেট, মানে 450, 100, 550 হলো। আগামীকাল আর পরশু কতটা কী লাগে আবার দেখে নেবো। তবে মার্কেটে যা অবস্থা, লোকজন 50%, 60% লোক আসছেই না এই যা গরমে। আমিই বেরোতে চাইছি না, তো লোকেরা কী করবে কি। চলো এনিওয়ে, বেরোতে তো হবেই, বেরোলাম, বাঁচলে হয় গরমে। বৌদি টাটা। পাঁচটা 5, আমি এসছি জাস্ট 4:45 হবে। রোদের তাপে চোখ জ্বালা করছিল, একটু সেরকম বসে হাওয়া খেয়ে তারপরে রাস্তা এক ফোঁটা লোক নেই, কিচ্ছু নেই, ফাঁকা। হিট ওয়েভ চলবে বলছে আগামী কয়েক দিন, সাবধানে থাকতে বলছে। সাবধানে থাকবেন? হ্যাঁ ঠিক আছে। নটা 40 বাজে, মোটামুটি আজকের মতো কাজ এখানে কমপ্লিট। মুর্শিদাবাদে একটা মাল পাঠাবার ছিল, ওরা না কীভাবে যেন কমিউনিকেশন করছে হঠাৎ করে কয়েকদিন ধরে। আমি ফোন করলে ফোন ধরছে না, ওরা ফোন করে ঠিক করে জবাব দিচ্ছে না। আমি ঠিক ভরসাও পেলাম না, তার মধ্যে যে নিয়ে যায় মালটা ট্রান্সপোর্টে কেউ নেই, বেজেও গেছে 9:30। তাই জন্য মালটা পাঠানো হলো না। মনের মধ্যে একটা খচখচানি তো রয়ে গেল, যদিও বলে দিয়েছি যে লোক পাওয়া যাচ্ছে না, তবুও দায়িত্ব তো একটা থাকে। এনিওয়ে, এই কাণ্ড যেটা হলো, একটু আগে ইলেকট্রিকের প্রদীপ দেশে বলছে পয়সা করে দিন। আমি কিসের পয়সা করি? আপনার সব কটা কাজ আমার ঝুলে আছে, হ্যাং হয়ে কমপ্লিট করুন, পয়সা ঠিক পেয়ে যাবেন। ওই যে আপনার এটা তো করে দিলাম। আমি কিসে করে দিলাম? লোকটা এখনো আসছে না কেন? সোমবার দিন টাকা জমা দিয়েছি, আজ অব্দি আসছে না। তখন বলছে মনে হচ্ছে অ্যানেক্সার বি ফর্ম ফিল আপ করতে হবে। অ্যানেক্সার বি আমি বহুবার খুঁজেছি, বহু জায়গায়, কোথাও খুঁজে পাচ্ছি না। তো উনি ওনার কোনো কানেকশানে কোনো লোককে ফোন করেছিলেন, সে বোধহয় লাইনে আছে বা সিএসসিতেই চাকরি বাকরি করে। সে তখন একটা রাস্তা বলে দিল, এইভাবে লগ ইন করে ঢুকতে হয়, ঢুকে সেখান থেকে তো অনেক কষ্ট করে সে পাসওয়ার্ড সেট করে রিসেট করে আলটিমেটলি ঢুকতে পারলাম। এবং ঢুকে সেখানে দেখি হ্যাঁ একটা অ্যানেক্সার বি ফর্ম পাঠিয়ে বসে আছে। ওটাকে খুলতে হলো, খুলে ওই ফর্মটাকে কিছু জায়গায় সাবমিট করতে হয়। সাবমিট মানে কিছুই নয়, নিজের ডকুমেন্টে দেওয়া আছে, 2জন উইটনেসের ডকুমেন্ট দিতে হয়। মানে নাটকের চূড়ান্ত লেভেল। আমি আমার বাড়ির মিটারে অ্যাডিশনাল লোড বানাচ্ছি, তার জন্য উইটনেস লাগবে 2জন, মানে পাশের বাড়ি 2জনকে ডেকে নিয়ে আসবো আমি, না সে মানবে? পুরোটাই লজিকলেস নয়। যাই হোক, তো কী করি, আর পাশে জয় ছিল সামনে দাঁড়িয়ে, আর লালটু ছিল, 2জনের নাম, অ্যাড্রেস আর আধার কার্ড নাম্বার এন্ট্রি করে সাবমিট করলাম। সাবমিট করে হলাম, হয়ে গেছে মা। তারপর দেখি আবার ডাউনলোডের অপশন দিচ্ছে। ডাউনলোড খুলে দেখি পরে লেখা আছে যে, মানে ডিরেক্টলি লেখা নেই যে ফর্মটা ফিল আপ করুন, আবার লেখা আছে কয়েকটা জায়গা যেগুলো মানে আপনার নয়, সেগুলো আনটিক করে দিন। মানে এটা এখনও বুঝলাম না, আমার কাছে ক্লিয়ার নয়। আমি ওটা তবু ইয়েকে ডাউনলোড করে রেখে দিয়েছি ওটাকে। প্রদীপদা ততক্ষণে চলে গেছিলেন, একবার ভাবছি পাঠিয়ে রেখে দেবো। কি প্রসেস করে ভগবান জানে। আজকে হয়ে গেল বৃহস্পতিবার, কালকে শুক্রবার আর শনিবার মাঝখানে রইল। যদি কালকে দেখে, কালকে তো কোনোভাবেই আসছে না গ্যারান্টিড, শনিবার দিন যদি দয়া করে চলে আসে তাহলে হয়তো আমার লাইনটা লেগে যাবে। বাই দ্য ওয়ে, আমাদের যে কালকে এমসিবি বক্সটা নিয়ে এসেছিলাম, ওটা সকালবেলা ফিটফাট করে দিয়েছে, কাজেই ওই দিকটার পার্ট মিটে গেছে। শেষ হচ্ছে না, প্রতিদিন নিত্য নতুন নাটক বাড়ছে। আমি তো বুঝতেই পারছি না কোনটা রাখবো আর কোনটা রাখবো না। কালকে সকালবেলা রয়েছে আমার ফাইনালি শুটিং ক্লাবে কম্পিটিশনে কি পাবো না পাবো সেটা নিয়ে চিন্তাই করছি না, কারণ আমি পরীক্ষা দেওয়ার মতো অবস্থাতেই নেই। লাস্ট 1.5 মাস আমি ক্লাস করিনি ঠিক করে। মাঝখানে একদিন গেছিলাম,
তাও এই রোববারের আগের রোববার, এই রোববার ছিল পয়লা বৈশাখ। কম্পিটিশনে কিছু জিতবো এটা আমি আশাই করছি, বাট কম্পিটিশনটা নাম দেওয়াটা একটা দরকার আছে, কারণ সিস্টেম ফরম্যাটগুলো জানবার খুব দরকার, সেটা জানাটাই মেন উদ্দেশ্য, সেই কারণেই নামটা দেওয়া। সুযুক্তদার সঙ্গে জিএসটি নিয়ে আরেকবার ফাইনাল কথা হলো। সুযুক্তদা নাকি তার বন্ধুকে জিজ্ঞেস করেছিলেন, সেই দাদা নাকি বলেছেন যে কমসে কম 7 থেকে 15টা ওয়ার্কিং ডেজ লাগে লাস্ট যে ফর্মটা সাবমিশন করা হবে বা যে ক্লারিফিকেশনটা সাবমিট করা হবে তারপর থেকে। তো আমার সেখান থেকে সেই হিসাবে 7 দিনও হয়নি, তার মানে এই সপ্তাহটাও কালে হাত দিয়ে বসে ওয়েট করা। নেক্সট উইকেও যদি কিছু আসে তো আমার 14 পুষ্টির ভাগ্য ভালো হবে। মনে হচ্ছে না এই মাসে আর জিএসটি নাম্বার পার হয়ে উঠবে। আমি খালি ভাবছি যে এত বড় একটা মেশিন, তার প্রায় 18 লাখ টাকা বোধহয় কাছাকাছি জিএসটি, 18 লাখ টাকা বেশি, 18 লাখ টাকার জিএসটিটা আমি কোনোভাবেই রিটার্ন করার মানে রিটার্ন ব্যাক পাওয়ার কোনো আশা দেখছি না। আর ওরা কতদিন ওয়েট করে আমার জন্য হোল্ডিংয়ে রেখেছে পুরো ব্যাপারটা, ওরা বিল করছে না ভয়তে। এর মতো দিনের পর দিন চলতে পারে না। না সত্যি বেশ টেনশনে আছি এটা নিয়ে, কী হবে জানি না। যাই হোক, আজকেও আরও 100 প্যাকেটের মতো মিষ্টির প্যাকেট আনা হয়েছিল, বাট লোক আজকে প্রচুর কম এসছে, তো অলমোস্ট প্যাকেট রয়েই গেছে। চলো অনেক বকলাম, 10 মিনিট হয়ে গেল, 10টা বাজে 10, বেরোই। বাবা, এইটা নতুন বোর্ডটা আমাদের বসেছে, আলাদা করে বয়ে যাচ্ছে পুরো 3 ফেজে আলাদা মোবাইলসের ইমেল, আর এই 4 গাছা তার, এটার দাম 5000 টাকা। একটু বলবে? ভাবলাম তাড়াতাড়ি ফিরবো, কালকে কম্পিটিশন আছে, সেই 10:40, কালকে একটু তাড়াতাড়ি ফিরেছিলাম তো। মানে আজকে আমরা ভদ্রলোকের মতো 11:30টার সময় খাওয়া দাওয়া করে নিচ্ছি। কালকে কি ঘন্টু স্কুল আছে? আছে, কিন্তু যাবে না। কেন? গরমের জন্য। হিট ওয়েভ চলছে। হ্যাঁ ঠিক আছে, এখন না গেলেও কিছু ক্ষতি নেই, গেলে উল্টে বরং। ঠিক 2:30টার সময় ছুটি হচ্ছে স্কুল, যা টেম্পারেচার ওই সময় থাকছে, উল্টে ঠান্ডা শরীর খারাপ হয়ে যাবে। প্রিন্সিপালকে মেইল করেছিলাম, যদি অন্য স্কুল ছুটি দেয় তাহলে হবে দেবে, আর নিজেরা কিছু শুরু করবে না। যদি বলছে অন্য কোনো স্কুল ছুটি দেয় তাহলে দেবে? হ্যাঁ। মানে সে তুমি একা করেছো? আমি আমার দিক থেকে করেছি, আদৌ কেউ বলেছে না, তো আমার তো মনে ডাউট আছে। দেখো কি করে। আচ্ছা রাতের মেনু কি? পাবদা মাছের ঝাল, তরকারি না তো? গুড নাইট হয়ে যাই, খেয়ে দে। হ্যাঁ।